আজকে শাহপরান সাহেবের মাজারে আক্রমণ করে নাই, আমাদের গলা কেটে ফেলছে। এখন ঈমান নিয়ে যদি থাকতে হয়, যদি ইজ্জত নিয়ে থাকতে হয়, আজকে রাসূল নিয়ে যদি থাকতে হয়, এক হতে হবে, এক হতে হবে। আমার কারবালা আসতে পারে, আমার কারবালা আসতে পারে। আমরা রাসূলের পাগল, পাগল হইলাম কেমনে? এমনি হয়ে গেছি। বাবা শাহজালাল যদি না আসতো পাগল হইতে পারতাম, শাহপরান যদি না আসতো পাগল হইতে পারতাম, নাসিরউদ্দিন সিপাহসালা যদি না আসতো পাগল হইতে পারতাম। তাহলে রসুলের পাগল যদি তাদের উসিলাতে হইলাম। আজ কষ্ট জাগে, আজ কষ্ট জাগে। এই বাংলার জমিনে শাহজালাল বিপদে বললে শাহজালালের নাম ভাঙবো। আজকে এই বাংলার জমিনে শাহপরান সাহেবের মাজারে আক্রমণ কেন হলো জানতে চাই। সম্মানিত হাজিরিন, আজকে শাহপরান সাহেবের মাজারে আক্রমণ করে নাই, আমাদের গলা কেটে ফেলছে। এখন ঈমান নিয়ে যদি থাকতে হয়, যদি ইজ্জত নিয়ে থাকতে হয়, আজকে রাসূল নিয়ে যদি থাকতে হয়, এক হতে হবে, এক হতে হবে। আমার কারবালা আসতে পারে, আমার কারবালা আসতে পারে। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, এখন এরপরেই ধর্ম উপদেষ্টা বলে দিল যারা মাজারে আক্রমণ করে তারা টেররিস্ট, তারা এই দেশের শান্তি চায় না। তাহলে আমরা জানি তারা যখন টেররিস্ট, তাহলে আর কোন মাজারে আক্রমণ যদি তারা করতে চায়, কোন সন্ত্রাসকে আর জায়গা দেওয়া হবে না, হাত কেটে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? কোন মাজারের আক্রমণ হলে মেনে নিবেন, মেনে নিবেন। কোন খানকাতে যদি আক্রমণ করতে চাই, কোন দরবারে যদি আক্রমণ করতে চাই, কোন মাজারে আক্রমণ করতে চাই, মেনে নিবেন। ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাকশন। কোন মাজারে আক্রমণ চলবে, কোন মাজারে আক্রমণ চলবে, কোন খানকাতে আক্রমণ চলবে। যদি শরীয়ত গর্হিত কাজ করে থাকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দেখব। যেখানে ওই ইসলামী কাজ হয় আমরা বন্ধ করব। তোমরা বাংলার অধিকার কে দিল? বাংলার অধিকার কে দিল? যেখানে ওই ইসলামী কাজ হয় আমরা ভূমিকা নিব, আমরা তা দমন করব। তারপর আমার অলির বাজারে তোমরা আক্রমণ করার অধিকার তোমাদের নাই। তাহলে আপনারা একমত? কোন অলির বাজারে আসলে, কোন দরবারে আসলে, কোন খানকায় আসলে, কোন পীর মাশায়েখের নামে মামলা দিলে তা মেনে নিবেন, তা মেনে নিবেন। তাহলে ক্লিয়ার, আমাদের মূল হলো রাসূল আর মূল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের অস্তিত্বে আঘাত চলে আসছে। আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমরা বিভেদ চাই না, আমরা শান্তি চাই। আমরা বিভেদে বিশ্বাসী না, আমরা শান্তিতে বিশ্বাসী। অনুরোধ করব আমাদের অস্তিত্বে আঘাত দিয়েন না। ওলির আমাদের অস্তিত্ব, ওলির আমাদের অস্তিত্ব, ওলিদের আমাদের অস্তিত্বে আঘাত দিয়েন না। ওলিদের আমাদের অস্তিত্ব আঘাত দিলে তা আমরা মেনে নিব না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। এই বলে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।